তো গাইস সেটা হচ্ছে আমাদের সেই লেজেন্ডারি বেব্লেড স্টেডিয়াম। বেব্লেড ব্যাটল করি। তা এই স্টেডিয়ামের হালত দেখতেই পাচ্ছেন অনেক গম্ভীর আছে। এই স্টেডিয়ামের অবস্থা বলার আগে এই স্টেডিয়ামের ব্যাপারে আরও কিছু ইনফরমেশন দিয়ে দিই। হ্যাসব্রো কোম্পানি নামে বেব্লেড সোগান স্টিল বা বেব্লেড 0G'র ফেক স্টেডিয়াম। ইয়েস, এটা রিয়েল না, এটা ফেক। কারণ অবশ্যই রিয়েলটা পাওয়া অনেক রেয়ার, প্লাস ওটা অনেক এক্সপেন্সিভও আমাদের বাজেটের হিসাবে। তাই জন্য এই স্টেডিয়ামটা আমরা কিনেছি। বলে এটা এক্স্যাক্টলি আমার স্টেডিয়াম না, আমার একটা ভাই আছে যে আগে বেব্লেড খেলতো, কিন্তু এখন বেড খেয়ে না বলে ও নিজের অনেকগুলো বেব্লেডের সাথে এই স্টেডিয়ামটাও আমাকে দিয়ে দিয়েছে। তাই এই স্টেডিয়ামে আমি আর আমার আর একটা যে ভাই আছে যার কাছে বেব্লেড আছে, তা আমি আর ও মিলে খেলি। প্লাস আমার ওই ভাইটার একটা বন্ধু আছে, ওর কাছেও আছে বেব্লেড কিছু বার্স্টের, তো ওইটা নিয়ে খেলি। বাকি আপনারা দেখতেই পাচ্ছেন যে স্টেডিয়ামের অবস্থা অনেক খারাপ। তাই এই অবস্থা কীরকম হলো বলছি। তা আমার যেই ভাইটা এখন বেব্লেড খেলে না, এই স্টেডিয়ামটা আমাকে দিয়ে দিয়েছে। তো তার কাছে এই স্টেডিয়ামটা আসলে 1 বছর ধরে ওর বাড়ির ছাদে পড়েছিল, ছাদে পুরো খোলা হাওয়ার মধ্যে পড়েছিল। তাই খোলা হাওয়া, ঝড় বৃষ্টি আর সূর্যের আলোর জন্য হয়তো স্টেডিয়ামের কোয়ালিটিতে একটু ইম্প্যাক্ট পড়েছে, যার জন্য স্টেডিয়ামটা এখন ইজিলি ভেঙে যাচ্ছে। তাই আমাকে বারবার স্টেডিয়ামটাকে টেপ দিয়ে জুড়তে হচ্ছে যাতে স্টেডিয়ামটা আরও কিছুদিন চলতে পারুক। হয়তো একদিন স্টেডিয়ামটার অবস্থা আরও খারাপ হয়ে যাবে, আরও বেশি করে ভেঙে যাবে, কিন্তু যতদিন চালানো যায় ততদিন আমি চালাচ্ছি। আগের মতো না, সেরকম টিকতে পারছে না। তবে স্টেডিয়ামটা অনেক দিনই টিকেছে। আর আমরা দেখতেই পাচ্ছেন টেপ টুপ দিয়ে আমরা স্টেডিয়ামের সব ক্র্যাকগুলো ভরার চেষ্টা করেছি। এমসিল দিয়ে কিছু ভরার চেষ্টা করেছি, দেখতে পাচ্ছেন এখানে এগুলো সব এমসিল লাগানো, তো এমসিল দিয়ে ক্র্যাক ভরার চেষ্টা করেছি। আর বাকি এই যে সাদা কাগজ আছে আর টেপগুলো আছে, এগুলো ক্র্যাকের জন্য নয়, মেনলি এইগুলো বেব্লেডের পারফরমেন্স ঠিক রাখার জন্য। কারণ নর্মালি এই স্টেডিয়ামের এই জায়গা আর এই জায়গাটা একদম পুরো ফ্ল্যাট ছিল আর বড় জায়গা ছিল, তাই জন্য বেব্লেডগুলো মাঝে মাঝে এখানে গিয়ে আটকে যেত, যার ফলে বেব্লেডগুলো নিচে নামতো না আর ম্যাচটা অনেক বোরিং হয়ে যেত আর বেব্লেডগুলো এখানে গিয়ে হেরে যেত আর কোনো টক্কর হতো না বেব্লেডের মধ্যে। তাই ওই প্রবলেমটাকে ফিক্স করার জন্যে আমি একটা বেব্লেডের বক্সকে কেটে এই সব কাগজগুলো জোগাড় করে টেপ দিয়ে লাগিয়ে দিয়েছি। আর ওই বেব্লেড বক্সটাকে কেটে এই বেব্লেডের লোগোটাকে বার করেছি আর টেপ দিয়ে এখানে চিপকিয়ে দিয়েছি। আর এখানে ওই বক্সের কোম্পানি এটা দেখতে পাচ্ছেন, এটা অবভিয়াসলি অরিজিনাল টাকাটুমিন, এটা টিডি ব্র্যান্ড, টিডি কোম্পানির ছিল ওই বেব্লেডটা। আর এখানে আরও কিছু স্টিকার আছে, এটা আমার ওই ভাইকে লাগিয়েছিল, বোটের স্টিকার এখানে আছে, প্লাস এখানে এই স্টিকারটা আছে। আর দেখে বোঝা যাচ্ছে যে স্টিকারের রং উঠে গেছে, এখানে এই স্টিকারটা আছে। যাই হোক, ভলেই স্টেডিয়ামের অবস্থা অনেক খারাপ। একটা সময় ছিল যখন আমাদের কাছে ছোট ছোট প্লাস্টিকের আর মেটেলের বেব্লেড ছিল, যেগুলো অতদিন টিকতও না। আর আমরা স্টেডিয়াম বলতে থালায়, চাটু, ফ্রাইং প্যান এইসবে খেলতাম। তা ওই দিনগুলোর থেকে আজকের দিন প্রায় রিয়াল স্টেডিয়াম আর প্রায় রিয়াল বেব্লেডের সাথে আরও ভালো। তাও আমরা ওই পুরনো দিন, ওই পুরনো বেব্লেড আর ওই পুরনো স্টেডিয়ামকে অনেক মিস করব। যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও এই স্টেডিয়ামের রিভিউটাকে নিয়ে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বেব্লেডের ভিডিওর সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চাক্কার দে টাক্কার।